হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমি খুব ভালো আছি। তো আবারও চলে এলাম রান্নাঘরে একটা সহজ রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো চা। তো কিভাবে ঘন চা বানানো যায় তার জন্য আমি দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি কিছুক্ষণ। তো এই দুধটা আমি নেব। তো আমি চা বানাবো 2 কাপ। তো দুধটা নেব 3 কাপ। 2 কাপ নিয়েছি। এই 3 কাপ দুধ নিলাম। তো এখানে আমি দুধ নিয়েছি 3 কাপ। তো চা বানাবো 2 কাপ, কারণ এই যে চাটা ঘন চা বানাতে গেলে অনেকক্ষণ একটু জাল করে নিতে হবে, দুধটা আরো ঘন করে নিতে হবে। তো আমি গ্যাসে এবার দুধটা বসিয়ে নিয়েছি, আর দুধটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো আমি কিছুক্ষণ ফোটাতে থাকবো, আর একভাবে নাড়তে হবে, কারণ যদি আমি না নাড়ি তাহলে দুধের উপর একটা সর পড়ে যাবে। তো সরটা যাতে না জমতে পারে তার জন্য আমি এইভাবে কিছুক্ষণ দুধটা আরো ঘন করে নেব। তো আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটা। তো বুঝতে পারছেন আরো কতটা ঘন হয়ে গেছে। তো এবার আমি দুধের ভিতরে চা দিয়ে দেবো। আমি চা দিয়ে নিলাম 2 চামচ, কারণ 2 কাপ চা করব। তো চা দিয়ে আমি আরো কিছুক্ষণ ফোটাতে থাকবো, আর কিছুক্ষণ নাড়তে থাকবো। লিকারটা বার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চলে এসছে। আরো কিছুক্ষণ ফোটাতে থাকতে হবে, কারণ আর একটু কালার আসবে। তো এভাবে যদি খাঁটি দুধ দিয়ে চা বানানো যায় জল ছাড়া, চাটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। তাহলে আর বাইরে যাওয়ার দরকার হবে না ভালো চা খাওয়ার জন্য। ঘরেতেই প্রত্যেকেই বানাতে পারবে এরকম সুন্দর ঘন চা। আর আমি চায়ের ভিতরে আরো 2টো এলাচ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তো চাটা কালারটা খুব সুন্দর হয়ে এসছে, আর চাটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমার এখনো কিন্তু চিনি দেওয়া হয়নি, আমি চিনিটা একদম শেষে দেব। তো চিনিটা এবার আমি দিয়ে নেব। তো চিনিটাও আমি দিলাম 2 চামচ। আর যে যেমন খাবে চিনির পরিমাণটা তেমন বাড়িয়ে নিতে হবে। তো চিনিটা দিয়েছি, যার জন্য আর অল্প একটুখানি ফুটিয়ে নেব, তাহলে আমার চা রেডি হয়ে যাবে। তো এরকম চা যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাইরে কিন্তু চা খেতে ইচ্ছে করবে না। তো আমার চা বানানো রেডি হয়ে গেছে, আমি একেবারে কাপে ঢেলে নিচ্ছি। তো দেখুন মানে কালারটা কত সুন্দর হয়েছে, আর চাটা কত ঘন হয়েছে। এরকম গরম গরম চা যদি হয় সন্ধ্যাবেলা, আর তার সঙ্গে যদি থাকে এরকম খাস্তা খাস্তা বিস্কুট, তাহলে কেমন হয়। তো একেবারে সন্ধ্যাটা তো জমে উঠবে। তো আপনাদের কেমন লেগেছে আমার চা বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে এইরকম ভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।